একবিংশ শতাব্দীর ফুটবল দুনিয়ায় অবিশ্বাস্য সব গোলের দেখা পাওয়া যাচ্ছে হরহামেশাই। তবু ফিফার চোখে শতাব্দীর সেরা গোল হিসেবে ঠাঁই পেয়েছে ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার সেই গোলটা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা দুটি গোলের দ্বিতীয়টি সে সময়ের তো বটেই, এখনকার দর্শকদের জন্য রীতিমতো এক বিস্ময়। চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি ১৯৮৬ ২২ জুনের মেক্সিকো আজটেকা স্টেডিয়ামে। ১৯৮২ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তাই ৮৬ বিশ্বকাপটা ছিল ৭৮ চ্যাম্পিয়নদের সম্মান পুনরুদ্ধারের টুর্নামেন্ট, আর সেই স্কোয়াডেই ছিলেন ব্যাড বয় দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালে দেখা হয় চিরশত্রু ইংল্যান্ডের সাথে। ম্যাচের ৫১ মিনিটে ম্যারাডোনা রেফারির চোখে ফাঁকি দিয়ে হাতের সাহায্যে বল পাঠিয়ে দেন ইংল্যান্ডের জালে। গোলকিপার হ্যান্ডবলের দাবি তুললেও কর্ণপাত করলেন না রেফারি। এর ঠিক ৪ মিনিট পরেই রচনা হলো আরেক মহাকাব্যের, যা ঘুচিয়ে দিল ম্যারাডোনার আগের গোলটার সব কলঙ্ক। মাত্র ১১ সেকেন্ডে ৬৮ মিটার দৌড়ে তিনি করলেন দ্বিতীয় গোল, কাটালেন ৬ জনকে। ম্যারাডোনা নামক শিল্পীর আঁকা তুলির আঁচড় জায়গা করে নিল ফিফার রেকর্ড বুকে গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে। বিখ্যাত ক্রীড়া বিষয়ক সাময়িকী স্পোর্টস ৩৬০কে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল ঈশ্বর জানিয়েছিলেন সে গোলটার আদ্যপান্ত।